তো বন্ধুরা, আমি এখন প্রায় চলে এসেছি। এটা মনে হয় যতদূর সম্ভব কোল্ড স্টোর হবে কোনো। এই দেখো আর একটা বাস, এটাও সেম, চুঁচুড়া টু তারকেশ্বর। তো যেটা বলছিলাম, আমি এখন প্রায় চলেই এসেছি, আর বেশি না, খুব জোর 4 থেকে 5 কিলোমিটার আছে হয়তো। তো দেখতে থাকো আমার সঙ্গে তোমরা। রাস্তাটা কত সুন্দর, মানে রাস্তাটা না, রাস্তার পাশের দুটো জায়গা, দুদিকেই গাছপালা। এখানে একটু বাড়িঘরটা বেশি আছে, কিছু কিছু জায়গায় তোমরা মাটির বাড়িও দেখতে পারবে। আমি যখন আর একটু ভেতরে ঢুকবো তখন দেখতে পারবে বেশি বাড়িঘর নেই। তো আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেই রাস্তাটা সোজা চলে গেলে পুরো গুড়াপ মানে যেখান দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা যাচ্ছে, ওইখানে উঠবো। কোনো একদিন যাব তোমাদের নিয়ে। তো এখন চলে এসেছি, আমি ডান দিকে এবার ঢুকবো এখান থেকে। তো চলো, দেখতে থাকো তোমরা, সাথে থাকো। এই রোড থেকে এখনও অটো যায়, তোমরা দেখতে পাবে সামনে। তো এই রাস্তাটায় আমি ঢুকলাম এখন। এটা এই আগে যে রাস্তাটা দিয়ে মেন রোড দিয়ে আসছিলাম, 23 নম্বর রোড, সেটা থেকে আরও কম চওড়া, সেটা তোমরা বুঝতেই পারছো হয়তো। তো চলো, দেখো এখানে একটা মাটির বাড়ি। তো এখন সব কিছুই উন্নত হয়ে যাচ্ছে, মানে মাটির বাড়ি আগেও খুব দেখা যেত, এখন আর তেমন দেখা যায় না। তো এই খন্নান রাজবাড়ি, মানে খন্নানে অবস্থিত, এটা মেন ইটেচুনা রাজবাড়ি। এটা আমার বাড়ি থেকে 10 থেকে 13 কিলোমিটার দূরে আছে। এখন চলে এসেছি। এটা যখন আমাদের বাংলায় বর্গী আক্রমণ ঘটেছিল, তখন এটা নির্মিত, বর্গীদের দ্বারাই এটা নির্মিত হয়েছে। এখন এটি ভারত সরকারের অধীনে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে আছে এটা এখন সবাই এখানে গেলে সবসময় সবাইকে অ্যালাউ করে না। এটা সন্ধ্যে 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। তো তোমরা যারাই আসতে চাইছো তারা 4টে থেকে 6টার মধ্যে আসার চেষ্টা করো, কারণ তখনই তোমাদের ভেতরে মানে ঢোকার জন্য অনুমতি দেবে, নয়তো অ্যালাউ করবে না তারা, কারণ সেই সময় সন্ধি পুজো হয়। ওই কারণেই তখন সাধারণ মানুষের জন্য প্রবেশ খোলা থাকে, তাছাড়া বন্ধই থাকে। আর তাছাড়া তোমরা কিভাবে আসতে পারবে সেটা অনলাইনে গুগলে সার্চ করবে ইটেচুনা রাজবাড়ি, তো সেখানেই তোমরা দেখতে পাবে। মানে এখানে কটেজ টাইপের ব্যাপার আছে আর কি। এর ভেতরে বড় বউ, মেজো বউ, সেজো বউ, এরম ব্যাপার আছে। আমি জানি না, আমিও শুনেছি, অনেক ভিডিও তোমরা ইউটিউবে দেখতে পেয়ে যাবে। তো যারা আসতে চাইছো, এর মধ্যে দিন কাটাতে চাইছো, রাতে থাকতে চাইছো, পুরো ব্যাপারটাকে জানতে চাইছো, তো তারা অবশ্যই গুগল থেকে ইটেচুনা রাজবাড়ি সার্চ করে, তো সেখান থেকে অনলাইন বুক করে তারপরে তোমরা আসতে পারো। তো আসবে কি করে? এটা যারা ট্রেনে আসবে তারা হাওড়া থেকে আসলে হাওড়া টু বর্ধমান মেন লাইনে আসবে। হাওড়া টু বর্ধমান মেন লাইনে এসে খন্দানে তোমরা নামবে। তো সেখান থেকে যে কোনো টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, তাদেরকে বললেই হবে ইটেচুনা রাজবাড়ি যাব, তো তারাই নিয়ে আসবে। তো এটা কিছুটা লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমরা। এখানে একটা মন্দির আছে, আমি জানি না কিসের মন্দির। চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, দেখে চলে গেলে হবে না। দেখো, তোমাদের জন্যই আমি করছি, বানাচ্ছি,
তো নতুন নতুন জায়গায় যাচ্ছি, তোমরা দেখে অন্তত একটা লাইক দিও, এটা আমার অন্তত খুব ভালো লাগবে। লাইক দিতে এমন কিছু দরকার পড়ে না। তো দেখতে থাকো, সামনে কোনো অনুষ্ঠান বাড়ি চলছে, দেখো ভালোই সাজিয়েছে। তো আর খুব বেশি দূরে নই, আমরা প্রায় চলে এসেছি। তো দেখো, এই জায়গাটাতে আমি আগেও এসেছিলাম, মানে আরও 10 বছর আগে বলো। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, কারণ দেখছো এখানে বাঁশ গাছ, অনেকটা অন্ধকার জায়গা, খুব ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগে। তো কাদের এরকম শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চল বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ভিডিও দেখে থাকলে। তো তোমরা দেখতে থাকো, প্রায় আমি চলে এসেছি, আর 2 কিলোমিটার মতন আছে। আমার সাইডে বাঁদিকে দেখতেই পাচ্ছ মাঠ পুরোটাই। তো আমি এই রাজবাড়িটি ঘুরে ভিডিওর লাস্টে আমি রাজবাড়িটির কিছু ফটো দিয়ে দেবো, তোমরা দেখে নিও। রাজবাড়িটির সামনে একটি শিব মন্দির আছে, সেটারও ফটো আমি দিয়ে দেবো। তো তোমাদের ইচ্ছে হলে কখনো ওই জায়গাতে ঘুরে যেও। দেখো সবাই খেলছে, এই বিকেলের টাইমে খেলার একটা আলাদাই অনুভূতি। আগে সেই সব দিন ছিল, এখন আর কোথায় সেই সব আর পাওয়া যায় না। বলে না, ছোটোবেলা একবার হারিয়ে গেলে আর সেটা ফিরে আসে না বারবার, তেমনই। তো চলো, প্রায় চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার দুদিকেই পুরো ধানা জমি, মানে যেখানে ধান চাষ হয়। যদিও আমি জানি না এগুলো ধান না অন্য কিছু, তো যারা জানো বলো। এটা পুকুরও আছে, খুব বেশি বড় না। তো আমি এখন প্রায় চলেই এসেছি, তো তোমরা দেখতে থাকো। কেমন হলো আমাকে জানিও অবশ্যই, কমেন্টে জানালে সেটা খুবই ভালো হয়। আর তোমরা অবশ্যই লাইক করে যেও, কারণ তোমাদের জন্য এত কিছু করছি, তো একটা লাইক তো বানতাই বস। তো তোমরা দেখতে থাকো, একটা লাইক কমেন্ট তোমরা করে দিও। তো এরপরে আবার কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।